আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকে দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো, অনেকেই করেছেন যে হুয়াওয়ে ফোন কি ফিউচারে কোনোদিন ওইভাবে আসবেন। এই প্রশ্নটা উত্তরটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই। হুয়াওয়ে ফোনের যদি গুগলের সাথে তারা কোনোভাবে কানেক্টেড না হতে পারে, দেন তাদের আর কোনো ফিউচার নেই। তারা যতই সব কিছু আপডেট করুক না কেন, যতই অনেক ভালো ক্যামেরা আনুক না কেন, সেটা মেজরিটি দেশেই আসলে চলবে না। কারণ আপনারা সবাই জানেন যে গুগলের গুগলের প্লে স্টোর থাকা, তার পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সনটা থাকা, সব কিছুই অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড্রয়েড ভার্সন হয়তো বা আপনারা হুয়াওয়ে ফোনে পেতে পারেন, বাট গুগলের সাপোর্ট না থাকলে কমফোর্ট লাগবে না। আরেকটা বিষয় হলো, আমরা সবসময় একটু শক্তিশালী থেকে একটু দুর্বল থাকে এরকম প্রতিপক্ষকে মন থেকে পছন্দ করে থাকি ইমোশনালি, বাট সেন্স থেকে কিন্তু পছন্দ করি না। আপনার কাছে যদি 1-1.5 লাখ টাকা থাকে, আপনি হয় স্যামসাং নাহলে আইফোন কিনবেন। ইভেন আপনার মনে যদি হুয়াওয়ের প্রতি উইকনেস থাকে তারপরও, কারণ এটাই স্বাভাবিক। আপনি এমন একটা ফোনই কিনবেন যেটা লংজারভিটি আছে, ইউজ করতে পারবেন এবং ইন ফিউচারে চাইলে সেকেন্ড হ্যান্ড বিক্রি করার সময় একটা ভালো দাম পাবেন। সো সেই হিসাব এবং সব দিক থেকে বিবেচনা আসলে হুয়াওয়ের ক্যামেরা অনেক ইমপ্রুভ হচ্ছে, ফোন অনেক ভালো হচ্ছে, বাট স্টিল দেয়ার ইজ নো ফিউচার। স্টিল বাংলাদেশে কোনো ফিউচার নাই বলে আমার মনে হচ্ছে না। যদি তারা কখনো গুগলের সাথে আবার কোলাবোরেট করতে পারে, দেন হয়তো বা কোনো চান্স থাকলেও থাকতে পারে, বাট আপাতত হুয়াওয়ের কোনো ফিউচার নেই বলে আমার কানে মনে হচ্ছে। দেন সেকেন্ড প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো দেশে হঠাৎ করে জুয়ার এত অ্যাপস কোথা থেকে আসলো। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো অনেকেই আছে যারা আমার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট এই ধরনের বিষয়গুলো শিখে থাকি, কোডিং টোডিং অনেকেই শিখে থাকে। বাট শিখার পর যে বিষয়টা হয়, দেখা যায় ইন্ডাস্ট্রিগুলোতে ক্যারিয়ার গড়াটা একটু কঠিন নর্মাল যে কোনো ইন্ডাস্ট্রি থেকে। সো অনেকেই দেখা যায় যে কোডিংটা শিখে তারা ওয়েব ডেভেলপমেন্ট করে, যেখানে দেখা যাচ্ছে যে জুয়া খেলা যায়। তার পাশাপাশি দেখা যায় অ্যাপ ডেভেলপমেন্ট করে, সেখানেও জুয়া খেলা যায়। দ্যাটস ওয়াই যে বিষয়টা অনেকে ফ্রিল্যান্সিংয়ে ঢুকে, ফ্রিল্যান্সিংয়ে খুব একটা সাকসেসফুল না হয়ে তারা এই অ্যাপসগুলো এবং এই ধরনের ওয়েবসাইট তৈরি করে জুয়ার ইন্ডাস্ট্রিতে এসে পড়েছে। দ্যাটস ওয়াই আসলে আপনারা হঠাৎ করে এত জুয়া রিলেটেড অ্যাপস বা জুয়া রিলেটেড ওয়েবসাইট দেখতেছেন। আগামীতে এটা আরও বেড়ে যাবে, বিকজ বাংলাদেশে আপনারা সবাই জানেন যে ফ্রিল্যান্সিং যে বিষয়টা অত ক্লিয়ারলি বুঝে না এবং অত স্কিল না হওয়ার কারণে খুব একটা টাকা পয়সা ইনকাম করতে পারে না। দেশে প্রচুর ফ্রিল্যান্সার আছে, সংখ্যায় বাংলাদেশে মানে ফ্রিল্যান্সিং যে করে পৃথিবীর প্রথম 5টা দেশের মধ্যে একটা বাংলাদেশ, বাট ইনকামের দিক থেকে মোটামুটি যদি পৃথিবীতে 50টা দেশ ফ্রিল্যান্সিং করে, বাংলাদেশ ধরেন 49তম বা 48তম। কারণ হলো বাংলাদেশে এক্স্যাক্টলি যারা ফ্রিল্যান্সিং করে তারা ওইভাবে স্কিল না, এবং স্কিল হলো ওইভাবে কমিউনিকেশনটা অত স্কিল না। দ্যাটস ওয়াই তারা খুব বেশি টাকা ইনকাম করতে পারে না, কিছু টাকা ইনকাম করে। এই কারণে অনেক বেশি মানুষ কাজ করে, বাংলাদেশকে দেখা যায় যে অনেক টাকা ফ্রিল্যান্সিং ইনকাম হয়। বাট বাংলাদেশের মতো যদি এত মানুষ পৃথিবীর অন্য দেশে ফ্রিল্যান্সিং করতো, তাহলে তাদের ইনকাম মনে করেন যে ওই যে রোনাল্ডো মেসির মতো ইনকাম হতো। এনিওয়েজ, এরপরে কোশ্চেনটা হলো ভালো ক্যামেরা ফোন এখন কেন আসে না, এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা সবাই করেছেন, এখনকার ফোনের থেকে কি আগের ফোন ভালো কিনা। দুটো প্রশ্নের উত্তর আমি একসাথে দিচ্ছি। রিসেন্টলি যে ফোনগুলো এসেছে, ফোনগুলোর ক্যামেরা মোটামুটি ইম্প্রুভ হলেও যে প্রসেসরগুলো ইউজ করা হচ্ছে এগুলো হাইব্রিড প্রসেসর। এটা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি। সো যে বিষয়টা হচ্ছে, এই হাইব্রিড প্রসেসর থাকার কারণে ক্যামেরার প্রসেসিংটা খুব একটা ভালো কাজ করে না। আর ক্যামেরার সব থেকে বড় কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো ক্যামেরা ভালো সেন্সর, ক্যামেরা ব্যাকগ্রাউন্ড প্রসেসিং, তার পাশাপাশি মোবাইলে যেই আপনার অ্যান্ড্রয়েড ভার্সনের পাশাপাশি যেই ইউআইটা ইউজ করা হচ্ছে বা যে প্রসেসরটা রয়েছে সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো রাইট নাও ক্যামেরা প্রসেসিংয়ের পিছনে মোবাইল কোম্পানিগুলো খুব একটা এক্সপেন্স করতেছে না, প্লাস প্রসেসরগুলো আগের মতো একটা শক্তিশালী না। হ্যাঁ, শক্তিশালী, আপনি অনেক হেভি গেমিং করতে পারবেন, অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, বাট ক্যামেরার জন্য যে স্পেশাল রিকোয়ারমেন্টগুলো দরকার, স্পেশালি ক্যামেরা প্রসেসিংয়ের যে পাওয়ারটা থাকা প্রয়োজন, সেটা ডে বাই ডে ফোনগুলোতে অনেকটা কমে গিয়েছে। দ্যাটস ওয়াই এখনকার যুগের ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্স খুব একটা ভালো না। আর ভিডিও ক্যামেরা পারফরমেন্স তো অলমোস্ট সবই খারাপ, যদি আপনি একদম হেভি প্রাইস রেঞ্জে ফোন না কিনে থাকেন, আই মিন প্রিমিয়াম রেঞ্জে ফোন না কিনলে। আর রাইট নাও যদি আপনি বলেন যে ভালো ক্যামেরা ফোন, মানে মোটামুটি ভালো ক্যামেরা ফোন কোন প্রাইস থেকে পাওয়া যায়, তাহলে আমি বলবো যে আপনার 30,000 টাকার উপরে চলে যেতে হবে। এটা আমি এর আগেও বলেছি। স্যামসাংয়ের কিছু ফোন রয়েছে, পিক্সেলের কিছু ফোন রয়েছে, বাট পিক্সেলের ফোন তো আরও এক্সপেন্সিভ। সো এই কারণে আমি পিক্সেলের ফোনের কথা বলতেছি না। স্যামসাংয়ের কিছু ফোন ধরেন আপনারা 30,000 টাকার উপরে বা 35,000 টাকার উপরে পাবেন, বাট 30,000 টাকার নিচে, স্পেশালি 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে প্রত্যেকটা ফোনের ক্যামেরা সেম, সেটা যেই কোম্পানি হোক না কেন। মানে কনফিগারেশনে মেগাপিক্সেল কম বেশি থাকতে পারে, বাট আলটিমেট আউটপুট বা পারফরমেন্স একেবারেই সেম। এবং আরেকটা যে প্রশ্ন আপনারা করেছেন যে আগের ফোনগুলো ভালো ছিল কিনা, হ্যাঁ, এটা আপনারা ঠিকই বলেছেন। আগের ফোনগুলোর প্রসেসর দুর্বল ছিল, ক্যামেরা হতে পারে এখনকার থেকে একটু দুর্বল ছিল, বাট ওভারঅল অপটিমাইজড ছিল। দ্যাটস আগের ফোনগুলো কম্পেয়ার টু এখনকার সাথে তুলনা করলে ভালো। বাট আগের ফোনে আবার অ্যান্ড্রয়েড ভার্সনটা ব্যাকডেটেড ছিল, সো অনেক কিছু আপনার এখনকার যুগের অ্যাপস অনুযায়ী ইউজ করতে পারবেন না, ফোনে একটু হিটিং ইস্যুস হবে। সো এটাও মনে রাখবেন যে এখনকার ফোন থেকে আগের ফোন ভালো হলো, সেই ফোনগুলো নতুন করে এই জমানায় এসে, মানে এখনকার যুগে এসে যদি আপনি ইউজ করতে যান, তাহলে একটা হিটিং রিলেটেড প্রবলেম পাবেন, কারণ নতুন অ্যাপসগুলো আগের থেকে পাওয়ারফুল হয়েছে, নতুন গেমসগুলো আগের থেকে পাওয়ারফুল হয়েছে। সো আগের প্রসেসরে
ওই রকম হেভি পারফরমেন্স পাবে না। তবে হ্যাঁ, স্টেবিলিটির পারফরমেন্সের কথা যদি বলেন, গেমস খুব একটা না খেললে বা অনেক বেশি ফটোগ্রাফি না করলে, তাহলে এখনকার ফোন থেকে আপনার আগের ফোনগুলো ওভারঅল ইউজ করে অনেক মজা পাবেন। বাট আমি আবারও বলে দিচ্ছি, নতুন যে অ্যাপসগুলো রয়েছে বা আগের অ্যাপসগুলো এখন তো আপডেট হতে একটা পর্যায়ে এসে পড়েছে, বাট ফোনগুলো তার এখন ওই পর্যায়ে নেই, যেহেতু এগুলো আগের ফোন। সো আপনি আগের ফোন কিনে সব ধরনের সুবিধা আবার খুব একটা কমফোর্টেবলভাবে নাও পেতে পারেন এবং আনকমন অনেক ধরনের ইস্যুস আপনারা ফেস করতে পারেন। এটাই হলো মেইন ইস্যুস আগের ফোনের সাথে নতুন ফোনের। বাট কম্পেয়ার টু আগেরকার ফোনগুলো, তখনকার যুগের ওই প্রাইস রেঞ্জ অনুযায়ী এখনকার যুগের প্রাইস রেঞ্জ, অর্থাৎ ওই সিমিলার প্রাইস রেঞ্জে যে ফোন পাওয়া যায় তার থেকে বেটার ছিল। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্ন আসলে বললে ভুল হবে, এটা অনেকেই করেন, যে অনেকেই জিজ্ঞেস করেন যে কীভাবে ভিডিও টিডিও তৈরি করে টাকা ইনকাম করা যাবে, ফ্রিল্যান্সিং করা যায় কিনা। আপনার জন্য একটা সহজ এবং সুন্দর একটা অপশন রিসেন্টলি ইউটিউব নিয়ে এসেছে। ইউটিউব শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এটা আগামী বছর জানুয়ারি মাস থেকে বাংলাদেশে যারা রয়েছে তারা টাকাটা পাবেন। মানে পৃথিবীর এখন সব দেশে তো চালু হয়নি, বাট আস্তে আস্তে সব দেশে চালু হচ্ছে, এটা আমি এর আগেও বলেছিলাম, এখনও বলতেছি। সো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ইনকামটা আসা শুরু করবে। এবং শর্ট ভিডিও বানানো খুবই সহজ, এই কারণে সহজ, শর্ট ভিডিও কাটিং পেস্টিং, মানে আপনার চাইলে অনেক ভিডিও আছে সেখান থেকে ইম্পর্টেন্ট সিন কাট করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করে দেন আপনি করতে পারবেন। বাট আমি এটা পার্মানেন্টলি আপনাদের করতে বলবো না, নিজস্ব কন্টেন্ট তৈরি করুন, আদারওয়াইজ ফিউচারে যে প্রবলেম হতে পারে। বাট স্টার্টিংয়ের জন্য ইটস ওকে, আপনি করতে পারেন, কারণ শর্ট ভিডিওতে এখনও খুব কড়াকড়িভাবে কপিরাইট রেস্ট্রিকশন আনা হয়নি। আর বড় বড় কোম্পানিরা চায়ও তাদের কিছু ইম্পর্টেন্ট ভিডিও আপনারা যেন তৈরি করে দেন, তাহলে তাদেরও কিন্তু ব্র্যান্ডিং হবে, তাদেরও লস নাই। সো এখন অনেকে নিজের সুবিধা দেখার জন্য অনেক ছাড় দিয়ে থাকে। সো এই ছাড়ের মাঝখানে যদি আপনি সুযোগ নেন, বড় বড় কোম্পানির ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো থেকে যদি ইম্পর্টেন্ট সিন নিয়ে কাটিং করে ব্যাকগ্রাউন্ডে নাইস মিউজিক দিয়ে ওভারঅল ভালো একটা কালার টোন বা কালার এডিটিং করে যদি আপনি ভিডিও দিতে পারেন ইউটিউবে, আই থিঙ্ক আপনারা খুব ভালো সাকসেস পাবেন। এবং সিমিলার জিনিসগুলো কিন্তু ফেসবুকে হচ্ছে, টিকটকে হচ্ছে। এবং সবথেকে বড় সুবিধা হলো শর্ট ভিডিওর, যেটা ইতিহাসে খুব কম সময় মানুষ পেয়ে থাকে, সেটা হলো আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন সেটা টিকটকে দিতে পারবেন, ইনস্টাগ্রামে দিতে পারবেন, ফেসবুকে দিতে পারবেন এবং ইউটিউবে দিতে পারবেন। অর্থাৎ একটা ভিডিও দিয়ে 4টা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন। সো এইটা অনেক বড় একটা গোল্ডেন অপরচুনিটি, যেগুলো আমি মনে করি প্রতি 100 বছরের মানুষের জীবনে একবার আসে। সো তার মধ্যে এইটা একটা। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।